আরে আমি বলবি তো আমাকে একটা দাঁত বলবি, আমি তো দাঁত তোমার তো জায়গা পজিশন নিয়ে রাখতে হবে ওটা। তো গাইস দিদার একটা গান করে, দিদার মধ্যে অনেক কনফিডেন্স এলো, তো দিদা চাইছে যে আর একটা গান করে আমাদের শোনাবে। তো দিদা তুমি একটা গান, ফের একটা গান করবে আমাদের জন্য? ঠিক আছে, দিদা রাজি হয়ে গেছে, তো ফের একটা গান করবে। তো নাও স্টার্ট, শুরু করো। গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কালকে সারা রাত জেগে ভিডিও এডিট করার পর আমার ভিডিও কমপ্লিট করতে পারিনি আমি। তো সকালে ফের আমি এডিট করে তারপরে এই দুপুরবেলা ভিডিওটা পোস্ট করলাম। তো যাই হোক, আজকে আমার বাড়িতে দিদা আসছে, তো চলো দিদার কাছে কথা বলে আসে। কী রান্না হবে দিদা? মাংস। মাংস হবে? মাংস এনেছো? এই নতুন ফোনটা কিনেছে, ঠিক আছে? ভালো লাগছে ফোনটা? ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এই দিকে থেকে কাটো নাকি এই দিকে? তোর দিকে দেখে কাটি। ট্যালেন্ট হয়ে গেছে দিদার। তো দিদা এখন কবি কাটছে। বাইরে থেকে আমার ঘরটা ঠিক এরকম লাগে। আর গাইস দিদা আমার জন্য কিন্তু মিষ্টি এনেছে, আমার জন্য না সবার জন্য মিষ্টি এনেছে। তো মা এখন মিষ্টি দেবে। কি মিষ্টি এনেছে? রসগোল্লা। এই রসগোল্লা না, কি বল? রসগোল্লা। কি মিষ্টি দিদা এটা? কে জান কি মিষ্টি? জাম মিষ্টি। জাম মিষ্টি? কালো জাম, কালো জাম। কালো জাম? দে খোলে না তো। ধরো দেখি, আমি খুলে দিচ্ছি। ধরো দেখি। না খুলবে না, কেটে দাও। কি দিয়ে কাটছে? এই কাটে হবে না। ধরো ক্যামেরাটা ধরো আমার দিকে, আমি কেটে দিচ্ছি। কোথায় ধরবি? এই মিষ্টি না, ঠিক আছে। তো গাইস এখন প্লাস্টিক আমি কেটে দিয়েছি না। আর গাইস দিদা এসে কিন্তু এখানে কাজে লেগে গেছে, মানে আর কিছু না কিছু কাটতে শুরু করে দিয়েছে, একটু কাজ করতে। কারণ দিদা এসে কিন্তু আমাদের বাড়িতে একটু বসে থাকে না, যা এসে এটা সেটা করতেই থাকে। তো কবে যাবে দিদা দেখতে? আপনাদের মন ঠিক নেই, আর কবে যাব? আপনারা ঠিক করুন মনটারে। মনটারে ঠিক করো। এখানে কাটা হয়ে গেছে। এখন দাদা চলে এসেছে সাইকেল ছেড়ে। কী কী ছেড়েছে সাইকেলের? চেন পাল্টেছিস? তো এই চেনটা চেঞ্জ করেছে দাদা। আর সাইকেলের অবস্থা এমনিও খারাপ, দুদিন পর সাইকেলটাই না চেঞ্জ করতে হয়। 350? আর চেনটাই একটু খারাপ ছিল, যখন আমি চালাতাম চেনের মানে ক্যাট ক্যাট করে একটা সাউন্ড হতো, ওই জন্য চেনটা চেঞ্জ করেছে। নাহলে দুদিন পর এমনি কেটে যেত চেনটা, আমি না হয়তো চেঞ্জ করে নিয়ে আসবো। আর এরপর থেকেও সাইকেলটা কাজ হবে, কারণ ও সাইকেলে কাজে যেত না, হেঁটে হেঁটে যেত, রাস্তা খারাপ ছিল বলে। কিন্তু এখন থেকে ও সাইকেলে কাজে যাবে। তো এখন সুজাতা আমার ফোনে ফোন করছে বারবার, তো আমি দেখিনি। আমার ওই ফোনটা ঘরে ছিল, তো আমি ওই ফোনটা এসে চেক করে দেখি যে সুজাতার মিস কল আছে এই 2 মিনিট আগে। তো এখন দেখি সুজাতার কাছ থেকে ঘুরে আসে, কী বলে, হয়তো কিছু বলবে বা হয়তো ভিডিওর কথা বলবে। ফোন করেছিল, কিছু বলবে? ফোন করেছিলাম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানে কন্টেন্ট ভেবেছি, কমেডি। সুজয়দা আইডিয়াটা দিয়েছে কন্টেন্টের, যে সুজয়দার মানে আজকে সকালে ওই ঘটনাটা হয়েছে, ওইটা নিয়েই কন্টেন্টটা হবে। ওটা মাথায় চলে এসেছে, এটা হয়েছে বলে। তুই রেডি বলবি, আমি বলবো। ভাই আমার একটু তাড়া আছে, দে না ভাই। আপনি দেখলে কমেডি ওইটা হয়ে যাবে। ওরা নেই বলছে, তুই শুধু এইটা বল, দে ওর একটা জিনিস দিয়ে দে, ব্যাস শুধু এইটুকু বল, তোর মতো করে বল, দে ওর একটা জিনিস। লাস্ট শটটা তো যেটা ভালো ছিল, না ওই একটা কিছু না, দে ওর একটা জিনিস দিয়ে নিয়ে তাড়াতাড়ি কর। দে ওর একটা জিনিস দিয়ে, যেরকম বল শুধু ওরম বললে ভালো লাগবে না, ছেড়ে দে, লাস্টে বলতে হবে এটা একটা জিনিস নেবে বলতে ছেড়ে দে। রেডি? এ ভাই আমার একটু তাড়া আছে ভাই, দে। আমার একটু তাড়া, কি বলো? দে ওরটা ছেড়ে দে, এরকম এরকম দেখ, এই আছে, দে ওরটা ছেড়ে দে, একটা মুড়ি নেবে বলতে। রেডি? দে ওরটা ছেড়ে দেবে, একটা জিনিস নেবে বলতে। উঠেছে, মাথা কেটে গেছে দেখ। আর ফিরবি দে। আরে আমি বলবি তো আমাকে একটা দাঁত বলবি, আমি তো দাঁত। তোমার তো জায়গা পজিশন নিয়ে রাখতে হবে ওটা। আরেকবার কতবার বোঝাবো? আর ওই সাইড থেকে করবে, ওই সাইড থেকে বললি তো তোর। তুই ক্যামেরার দিকে দেখবি না, ঠিক আছে? ওই মনে কর মুড়ির দিকে আছে, এই ফোন চলে আসবে। স্টার্ট, ততক্ষণ মুড়ির দিকে থেকে যাবে, ঠিক আছে? তুই মুড়ির দিকে যেয়ে থাকবি, একটা জিনিস আছে ছেড়ে দে। হ্যাঁ, দিয়ে একটা জিনিস নেবে, ও ছেড়ে দে আগে। বিস্কুটের দিকে দেখবি, মুড়ির দিকে দেখে বল এটা। তুই ওইটা তোর মতো করে বল, বলিস। হ্যাঁ, না তোর মতো করে বল। ও একটা জিনিস নেবে, ওর আগে ছেড়ে দে। ক্যামেরার দিকে দেখবি না। স্টার্ট, ওই একটা জিনিস নেবে, ছেড়ে দে ওর আগে।
দেখতে মানা করি ফোনের দিকে দেখতে চাই ওই দেখিস তো দেখ না শেষেরটা তুই দেখবি না ওই যে টোটালি ওইদিকে দেখবি না তো গাইস একটা দেখো এখানে ভিডিও করতে করতে পান্থোয়ানা কি এসছে এখানে চলে গেছে পান্থোয়ানা কি কত করে কি 5 টাকা পিস 5 টাকা বেশ তো নাও একটা দিবি তো এখানে পান্নাদা প্রথমবার অ্যাক্টিং করছে মানে এখন সাইড রোল হচ্ছে ঠিক আছে পান্নাদার হ্যাঁ দেখি ওগুলো কি করিস হ্যাঁ আর চান করবো না 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 চান করার জন্য লাভালাভি হয়েছে না 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 অনেকদিন পর আমাদের পাড়ায় এরকম একটা পেপসি চলে আসছে আর ছোট ছেলে তুই স্কুলে যাস ওই কোন স্কুলে পড়িস প্রাইমার বাড়ি বলো তো পাগলাটা বাড়ি আরেকটা নেই সুযোগ খাবে পেপসি খাবে এই নাও পেপসি ন হয়ে গেছে নাম কি তোমার মনিরুল ও কোথায় কোথায় ঘুরবে এই আমাদের পাড়াতে আর আশেপাশে কোথাও ঘুরবে না বয়স কত তোমার 12 বছর বয়স ভালো পেপসি ভালো পেপসি এই ধরো তো নেওয়া হয়ে গেছে ধরো ধরো তো কখন বেরিয়েছো ঘর থেকে সকালে কটার দিকে দাও 8টার দিকে বেরিয়েছো আর বাড়ি যাবে কটার দিকে বিকেল হয়ে যাবে এবার তার প্রতিদিন রোববার করে এখানে আসবে ঠিক আছে প্রতি রোববার করে এখানে চলে আসবে এই সময় এখানে পেপসি বছর খানে হয়ে গেছে কবে খেয়েছি লাস্ট মনে নেই এই ভাইটা এনেছে বিক্রি করে নারকেল বড় আসতো বস্তা বড় আসতো হ্যাঁ আগে এগুলো সব খেয়েছি সব বড়গুলো ভালো লাস্ট কবে খেয়েছি পেপসি এখনো পর্যন্ত মনে নেই আমি একটা কথা বলি তো গাইস আমি বাড়ি চলে এসেছি আর এখন আমাদের স্নান করার টাইম হয়ে গেছে তো এখন আমরা এখানে স্নান করবো আর দিদা এখানে স্নান করে পুরো রেডি হয়ে গেছে তো গাইস এখন আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি খেতে যাবো তো অলরেডি সবাই খেতে বসে গেছে তুমি খাবে না আর এখন দিদারা এখানে খেতে বসে গেছে আমার নাটক একা একা খেয়ে নিচ্ছে চলো এখন তাহলে খাওয়া যাবে তো গাইস আমরা এখন এখানে মুড়ি খাচ্ছি আর সিরিয়াল দেখা হচ্ছে মুড়ি শেষ হয়ে গেছে তো একটু দেরি হয়ে গেছে ভিডিওটা বানাতে কারণ মুড়ি শেষ হয়ে গেছে আর এখন এই সানগ্লাসটা পরে দিদা ট্রাই করবে যে দিদার কেমন লাগে না দিদার গায়ে দে দেখি দিদা পরবে এ দিদার কাছে দে বেকার লাগছে দিদার গায়ে দে তাহলে হবে আর ভালো লাগছে না সরি বলি এখন দিদা চশমা পরে ট্রাই করবে ভালো করে পড়ো ডাক্তার নাকি আমার দেখো কেন লাগছে দেখো চশমাটা পরে ভালো লাগে না ভালো লাগছে ভালো লাগে না ভালো লাগলে কি হবে দেখতে পাই তোর চোখ খারাপ হয়ে গেছে তো দেখতে পারবি ওই চোখে চশমা দেখা যাবে ওই দিদার ছানি পড়েছে চোখে তাই দিদা দিদার চোখে ছানি পড়েছে ছানি তুললে আবার ঠিক হয়ে যাবে ফ্রি করে দিচ্ছে তো সরকারি হসপিটাল যাবে চলো আমি নিয়ে যাবো চলো বলবে যখন যাবে আমি নিয়ে যাবো যখন যাবে নাহলে পরে আর দেখতে পারবে না অসুবিধা হয়ে পড়ে তাই তো মা মারও তো মনে একটু ছানি পড়েছিল চোখে ঠিক আছে যাবে তাহলে বলো তুমি বলবে তোমার যখন সময় হবে ও ওই উল্টো ডাঙার ওই হসপিটালে গেছিলাম তো আর তুমি বিয়ে করলি আমি বিয়ে করবো সাদর তুই বিয়ে করবি এই ঘরে শুবি আর এ বিয়ে করবে এই ঘরে শুবি আর আমরা এখন আর খাট তলায় শুবো তাড়াতাড়ি আস তো গাইস আমরা এখন ছাদে যাচ্ছি একটু সবাই মিলে বসে গল্প করবো আড্ডা দেবো তারপরে উঠে যাবো দিদা এখন ছাদে উঠে গেছে দিদা কষ্ট হয়েছে উঠতে দিদার ঘাম বেরোচ্ছে এখানে আমাদের পেয়ারা গাছের উপরে বাদুর উঠছে উঠছে এই উঠছে উঠছে সো গাইস আমার আর দিদার এখন কষ্ট হয়ে গেছে বসে বসে তাই আমি আর দিদা শুয়ে পড়েছি আমি শুয়ে এসে গল্প হচ্ছে কি হচ্ছে হাতে কি
চুল করতে। নাকি তুমি নাগিন। সো গাইস, দিদা এখন আমাকে একটা গান করে শোনাবে, আমার আর দাদা। তো গানটা এখন দিদা শুরু করবে। তো দিদা স্টার্ট, শুরু করো। রাত তোমার বারে বারে করছে যে মানা, যৌবনেতে জ্বালানিতে একলা জীবনা। ও রাধে, ও রাধে। তো ফাটাফাটি গান করলো দিদা এই মুহূর্তে। তো আমাদের খালপাড়ের স্টেজে তোমার ইনভাইট থাকলো, ওখানে গিয়ে দিদা এখন গানটা করে আসবে। ওই দিকে খালপাড় আছে, ওখানে স্টেজ করা আছে, তুমি ওখানটা গানটা করে। তো দিদাটা ফাটাফাটি পারফর্ম করলো, একটা সিঙ্গারের পরিচয় দিল এই মুহূর্তে। তো আগামীকাল আমাদের খালপাড়ে একটা অনুষ্ঠান আছে, ওখানে গিয়ে পারফর্ম করে আসবে, একটা গান করে আসবে। তো ইনভাইট থাকলো, টাইম মতো চলে যাবে। তো গাইস, দিদার একটা গান করে দিদার মধ্যে অনেক কনফিডেন্স এলো। তো দিদা চাইছে যে আর একটা গান করে আমাদের শোনাবে। তো দিদা, তুমি একটা গান, ফের একটা গান করবে আমাদের জন্য? ঠিক আছে, দিদা রাজি হয়ে গেছে, তো ফের একটা গান করবে। তো নাও স্টার্ট, শুরু করো। তোমার গাড়ি চলে গেল গো, আমার বন্ধু এলো না। হয়ে গেছে? না আগে আবার আছে। ঠিক আছে, ঠিক আছে, কাটতে হবে করো। তো ঠিক আছে, আজকের গানটাই আচ্ছা হবে না। ঝিঙের তরকারি তাড়াতাড়ি রেডে দাও গো, আমি যাবো কাছারি। বাজারের কৃষ্ণের চুড়ি 500 টাকা দাম, টাকাতে লেখা আছে গো আমার কারু বাবার নাম। হয়ে গেছে? তো দিদার গান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিদার দুটো গান করেছে, দুটো গানের মধ্যে দুটোই ভালো লেগেছে। গাইস, দিদা দুটো গান করলো আর দুটোই ভালো লেগেছে, গানটা সত্যি ভালো গান করেছে। তো এখন আমরা জিজ্ঞাসা করবো দিদার কাছে যে দিদা এই গানগুলো কোথায় শুনেছে প্রথম, আর এটা কত পুরোনো গান। তো দিদা বলো, এই গানগুলো তুমি কোথায় শুনেছিলে, কার কাছে শুনেছিলে? আমার আসামের কাছে। প্রথমে আর কতদিন আগে শুনেছিলে? এটা তা 30 বছর আগে। 30 বছর আগে? হ্যাঁ। তখন আমরা হয়নি। আর কে করতো, কার কার কার- কার কাছে শুনেছিলে গানটা? এটা আপনার দাদুর কাছে। দাদুর কাছে? দাদু করতো গান না? দুটোই নাকি একটা? ওই গানগুলো সব তো দাদু করতো। দাদু করতো? কখন শুনেছি দাদুর মুখে? দাদু এরকম শুয়ে থাকলে গান একলা একলা করতো। দাদু এত শুয়ে আছে, আপন মনে ওই গান করছে, শীতল শীতল পরের কোথায় আসুগে বন্ধু পানে। তাহলে এগুলো দাদুর গান? বন্ধু তাহলে গানগুলো তো অনেক পুরনো তাহলে। গায়ে। তো গানগুলো তাহলে অনেক পুরনো, দাদুদের সময় এই গানগুলো চলতো। এখন এই গানগুলোর মানে কি বলবো, বয়স অনেক, আর যারা গান করেছে তাদের আর এখন কোনো কিছু নেই। তো গাইস, দিদার গান শুনে আমি মানে কি বলবো, ওটা ইমপ্রেস হয়েছি, বা ওটা কি বলবো, ঝাঁক হয়েছি। তা তার জন্য একটা দিদাকে আমি একটা ঠাকুরের বই দেখাবো। তো দিদা দেখবে তো বইটা? হ্যাঁ দেখবো। দেখবে? দেখবো। তো ঠিক আছে, দিদা বই দেখবে। তো চলো বই দেখার পর কথা বলছি। তো গাইস, আমরা এখন ছাদ থেকে নেমে গিয়েছি, আর দিদার মধ্যে অনেক গান শুনেছি, এনজয় করেছি। তো এখন আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, আর দিদা এখানে শুয়ে পড়েছে। আর দিদা একটু বলে দাও যে সাবস্ক্রাইব করে দিও, লাইক হ্যাঁ, করে দিও। লাইক করে দিও। আর গাইস, আজকে আমি এখানে এডিট করতে পারবো না, কারণ এখানে দিদা আজকে শুয়ে আছে। তো আমাকে ওই ঘরে গিয়ে এডিটটা কমপ্লিট করতে হবে। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।